আমল তাতে রাখা পানির ন্যায়। ইমান পাত্রের ন্যায়, আমল তাতে রাখা পানির ন্যায়। ইমান পকেটের ন্যায়, আমল তাতে রাখা পয়সার ন্যায়। যদি কোনো মানুষের কাছে পানি না থাকে তার অর্থ এই নয় যে পাত্রকে ফুটো করে রাখতে হবে। যদি কোনো মানুষের কাছে টাকা না থাকে তার অর্থ এই নয় যে পকেটটাকে ছিঁড়ে রাখতে হবে। কেন? রাস্তায় গেলে কোনো দানির সঙ্গে সাক্ষাৎ তো হতে পারে, সে যদি দেয় রাখার পরে যেন পড়ে না যায়। ও দুনিয়াবাসী মানুষ, যদি আমলের সম্পদ, আমলের পানি কম থাকে থাক, কিন্তু ইমানের পাত্রকে আমাদের সর্ব অবস্থায় মজবুত রাখতে হবে। কেন? কিয়ামতের দিনে আল্লাহ পাক যখন রহমতের পানি ঢালবেন যেন তার থেকে পড়ে না যায়। সর্ব অবস্থায় আমাদের ইমানের পাত্রকে মজবুত রাখতে হবে। এবার ইমান কাকে বলে? বর্তমান সময় ইয়ং জেনারেশন এডুকেটেড ভাই তারা জিজ্ঞাসা করছেন, আমরা কেবলমাত্র আল্লাহকে মানব, নবীকে মানার দরকার কি? আল্লাহ কি আমাদের জন্য যথেষ্ট নয়? তো আল্লাহকে মানলে যদি ইমান সম্পূর্ণ হয়ে যায় তাহলে নবীকে মানার দরকার কি? এখন আপনাদেরকে আমি জানাবো, বোঝাবো যে কেবলমাত্র আল্লাহকে মানলে ইমান সম্পূর্ণ হবে না। কোরআন শরীফ সূরা ইউনূসের 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গারক। ফিরআউনকে আল্লাহ পাক পানিতে ডুবিয়েছিলেন না? মরেছিল না বেঁচে ছিল? মরেছিল। তো একজন মানুষ যখন পানিতে ফার্স্ট চান্সে ডুবে যায় তো ফার্স্ট বারে মরে কিন্তু যায় না, ডোবে ওঠে আস্তে আস্তে পানি দেয়, জল নেয় মুখে, তারপর আস্তে 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 অতলের দিকে তলিয়ে যায়। তো ফিরআউন পানিতে ডুবলো। কোরআন বলছে হাত্তা ইযা আদরাকাহুল গারক। ফিরআউন যখন পানিতে গ্রাস হলো, পানি যখন ফিরআউনকে গ্রাস করলো, ফিরআউন কি বলেছিল? আমানতু, আমি ঈমান নিয়ে আসলাম। আমানতু, আমি ঈমান নিয়ে আসলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আমি এক ঝুড়ি মাটি নিয়ে ওর মুখে দিয়ে দিলাম, ও ফের ডুবে গেল। মাথাকে আবার উঁচু করেছে, উঁচু করে বলছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বানি ইসরাঈল সম্প্রদায় যেমন ঈমান এনেছে আমি তেমন ঈমান নিয়ে আসলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আমি এক ঝুড়ি মাটি নিয়ে আবার ওর মুখে দিয়ে দিলাম, ও ফের ডুবে গেল। লাস্ট এন্ড ফাইনাল মাথা উঁচু করে বলছে ওয়া আনা মিনাল মুসলিমিন, আমার মুখে আর মাটি দিও না, আমি মুসলমানদের মধ্যে। ফিরআউন কি বাঁচতে পেরেছিল? বেঁচে ছিল? ফিরআউনের ঈমানের দাবি কয়বার ছিল? 3 বার ছিল। তো 3 বার ঈমানের দাবি করা সত্ত্বেও ফিরআউন বাঁচতে পারলো না কেন? আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরের মধ্যে এই আয়াতে গিয়ে লিখছেন যে ফিরআউন জান বাঁচানোর তাগিদে 1 নয় 2 নয় 3 বার আল্লাহকে মানার দাবি তো করেছিল, কিন্তু মূসার সঙ্গে ঝগড়া মিটিয়ে নিলাম এই কথা একবারও বলেছিল না। বলছে ও জগৎবাসী মানুষ, যদি হযরতে মূসার নাম ছাড়া ফিরআউনের 3 বারের ঈমান কবুল না হয়, লাউ আন্না রাজুলান মিনাল কুফারি ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ আলফা মাররাতিন লা ইয়াসিহু ঈমানুহু হাত্তা ইয়াকুলা মাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি এই পৃথিবীর মানুষ 1 নয় 2 নয় 1000 বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ও মুমিন হবে না, মুসলমান হবে না যতক্ষণ একবার না বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। কি বোঝা গেল? ঈমান সম্পূর্ণ হবে তখন যখন একজন মানুষ দুটো সাক্ষী দিবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে সামনে হ্যালোজিন আছে দেখতে পাচ্ছেন, এদিকে একটা হ্যালোজিন বাল্ব, এর পিছনে তার কটা আছে বলুন তো? 2টো তার। 2টো তারে কি কারেন্ট আছে? মিস্ত্রি না বলছে, কিন্তু 2টো তারে কারেন্ট নেই, একটাই কারেন্ট আরেকটাই আর্থ। তো যদি কোনো লোক দাবি করেন যে আহমদ ভাই আমি শুধু কারেন্ট নেব, আমার আর্থের দরকার নেই, 4,500 টাকা দামের বাল্ব কেন 4 লক্ষ টাকা দামের ঝাড়বাতি আনলেও তাতে আলো আসবে না যতক্ষণ আর্থের কানেকশন যুক্ত না করা হয়। ও পৃথিবীর মানুষ, একজন মুমিনের অন্তরের ঈমানি বাল্বে ততক্ষণ নূর আসবে না, ততক্ষণ জ্যোতি আসবে না,
ততক্ষণ ইমানি রোশনি আসবে না যতক্ষণ পর্যন্ত একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর কারেন্টের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর আত্মের কানেকশনকে যুক্ত না করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দুটো জিনিসকে যে না মানে ও মুমিন নয়, ও মুসলমান নয়। যদি কেউ আল্লাহকে মানে নবীকে না মানে ওর নাম হলো মুওয়াহিদ, একত্ববাদী। আর যখনই ও নবীকে মানবে তার নাম হবে মুমিন। হলো, চলুন একটু আগের দিকে যাই। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবেন কেমন? এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আপনার ধারণা কেমন হতে হবে? বর্তমান সময়ে আমার ইয়ং জেনারেশন এডুকেটেড ভাই তারা বলতে চাইছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন। আপনাদের ধারণা কি? আপনাদের আকীদা কি? কবে নবুয়ত পেয়েছিলেন? হযরতে আদমের আগে নবুয়ত পেয়েছিলেন। কিন্তু তারা জানছে কার কাছ থেকে? হযরত মাওলানা ইউটিউবের কাছ থেকে মশলা জিজ্ঞাসা করছে, আর হুজুর মুফতি ফেসবুক সাহেবের কাছ থেকে, আর সবচেয়ে বড় পণ্ডিতের নাম হলো মাওলানা গুগল সাহেব। উই ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস সাবজেক্ট বলে একটা টপিক লিখে দিচ্ছে, গুগল আপনার আর্টিকেল গুলো ওখানে দিয়ে দিচ্ছে। তো আজ আমি বলতে চাইছি, রেফারেন্স আমার কাছে নিন আর জানুন আমার কাছে। আমি যখন চেয়ারে বসলাম, ইনি কি বললেন মাইকে? আহমদ রাজা আজ রামপুরহাটে এসেছে না জন্মেছে? কি বলেছেন উনি? এসেছেন। যদি উনি বলতেন যে আহমদ রাজা আজকের আমাদের স্টেজে জন্মেছেন, কি অবস্থা হতো? 32 ইয়ার্স ওল্ড, 32 বছর বয়স, আমার সবটা জিরো হয়ে যেত। সার্টিফিকেট ডিগ্রি সব বাদ হয়ে গিয়ে আজ থেকে শুরু হয়ে যেত। আশা আলাদা, জন্মানো আলাদা, পাওয়া আলাদা, দেখানো আলাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে তিনি নবুয়ত পান নাই। তিনি 40 বছর বয়সে নবুয়তের সার্টিফিকেট দেখিয়েছিলেন। নবুয়ত তিনি পেয়েছিলেন হযরতে আদমের আগে। পেলেন যখন অত আগে, তো দেখাতে এত লেট কেন? প্রশ্ন তো এইখানেই। আমি ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্র। আমি একদিন ক্লাসে গিয়েছি, তো আমার অ্যারাবিকের টিচার প্রফেসর সাহেব উনি পড়াচ্ছিলেন। কোন এক প্রসঙ্গে উনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন। আমি অল্প করে ছোট করে হাত দেখিয়েছিলাম। স্যার বলছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে? কি বলতে চাও? আমি লাইক ওয়ান্ট টু সে সামথিং স্যার। আমি কিছু বলতে চাই। বলছে কি? আমি বললাম দ্যাটস অল রং, আপনি যা বলেন সবটা ভুল। বলছে হাউ ক্যান ইউ সে আই এম ইউর টিচার? আমি তোমার শিক্ষক, এ কথা কি করে বলতে পারো? আমি জানি স্যার আপনি আমার শিক্ষক, আই রেসপেক্ট ইউ, কিন্তু এই সাবজেক্ট সম্পর্কে আমার অল্প কিছু নলেজ আছে। তাহলে কি নলেজ আছে বলো? বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনার জন্য নবুয়ত কবে ওয়াজিব করা হয়েছিল? আর একটা হাদিসে আছে মাতা জুইলতা নবিয়্যা, আপনাকে কবে থেকে নবী বানানো হয়েছিল? আর একটা হাদিসে আছে মাতা কুনতা নবিয়্যা, আপনি কবে থেকে নবী হয়েছেন? এই তিনটে প্রশ্নের 3 রকম উত্তর আমার নবী দুনিয়াবাসীকে জানিয়েছেন। একটা হাদিসে রাসূল বলেন কুনতু নবিয়্যান ওয়া আদম লামুন জাদরুন ফি তিনাতিহি, আর একটা হাদিসে আছে কুনতু নবিয়্যান ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ, আর একটা হাদিসে আছে কুনতু নবিয়্যান ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন, আই ওয়াজ প্রফেট এট দ্য টাইম আদম ওয়াজ বিটুইন ওয়াটার এন্ড সয়েল। আরে আমি সেই সময় নবী হয়ে গিয়েছিলাম যখন আদম ঠিকমতো আদম হয়েছিল না। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম জলসা। একটু আওয়াজটা দূর থেকে ধরাও, একটু হালকা এই কথা। আমি কালকে আসাম যেতে হয় ভাই, প্লিজ আমার গলা যে আজকে শেষ হয়ে যাবে, কি করবেন ভাই? আওয়াজটা মানে খুব জানাই হচ্ছে, একটু আওয়াজ এ করে দেয় যাতে কানে না লাগে। এবার শুনুন, তো হযরতে আদম যখন ঠিকমতো আদম হন নাই, আমি তখন নবী হয়ে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন অত আগে, প্রকাশ করতে এত লেট করলেন কেন? এর কারণ শুনে নিন আমার কাছে। কেন? টিফিনের আগের পিরিয়ডে যদি কোনো ছাত্র স্কুলে বা ছাত্রী মার খায়, ম্যাডাম যদি কারো কান ধরে মুচলে দেয়, কোনো শিক্ষক যদি কাউকে নীল ডাউন করে দেয়, টিফিনের সময় কিন্তু খবর হয়ে যায় পুরো স্কুলে যে আজও মার খেয়েছে। কিন্তু ছুটির আগের পিরিয়ডে, লাস্ট পিরিয়ডে যদি কেউ মার খায়, ওর খবরটা কিন্তু হাইলাইট হয় না। কেন? ছুটির ঘন্টি পড়ার পরে সব বাড়ি যাওয়ার নেশায় থাকে, কেউ কারোর সঙ্গে গল্পে মত্ত হয় না। আল্লাহ পাক বলছেন, আয় মুস্তাফা,
তুমি তৈরি হবে সবার আগে, যাবে তুমি সবার শেষে। আদমের উম্মতির অবস্থা তুমি দর্শন করবে, নূহের উম্মতির খবর তুমি জানবে, ইসমাইলের উম্মতির খবর তুমি জানবে, ইসহাকের উম্মতির খবর তুমি জানবে, দাউদ, সুলাইমান, ঈসা, মুসা সমস্ত নবীর উম্মতির অবস্থা চরিত্র তুমি দেখবে। তোমার কোরআনে আমি লিপিবদ্ধ করব, তোমার উম্মতিরাও জানবে। কিন্তু আমি তোমাকে পাঠাচ্ছি লাস্ট পিরিয়ডে, তোমার পরে আর কোনো নতুন ক্লাস হবে না, নতুন নবী আসবে না, নতুন উম্মত তৈরি হবে না। আয় মুস্তাফা, তোমার উম্মতির অসভ্যতা, তোমার উম্মতির গুনাহ আমি দুনিয়াতে কাউকে জানতে দেব না। আমি খোদা জানবো, তুমি মুস্তাফা জানবে। আমি সাত্তার হয়ে ঢেকে দেব, গাফফার হয়ে মাফ করব, আর তুমি শাফাত করে জান্নাতে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয় মুস্তাফা, তুমি তৈরি হও সবার আগে, যাও সবার শেষে, তুমি দর্শন করো সবাইকে, তোমার উম্মতিকে জানো দুনিয়াতে তুমি আর আমি ছাড়া কেউ না দর্শন করতে পারে। সুবহানাল্লাহ। এই ছিল পয়েন্ট। আরো শুনুন, গ্রীষ্মকালে চৈত্র বৈশাখ মাসে যখন খুব রোদ হয়, রোদের তাপে মাটি ফেটে চাকনাচুর হয়ে থাকে না, শক্ত হয়ে থাকে মাটি। এই ফাটা শুকনো চাকনাচুর মাটির উপরে যদি ঘাসের দানা ছড়িয়ে দেওয়া হয়, ওতে কি ঘাস বের হয়? হবে না। কি করতে হবে? আগে পানি দিয়ে ভিজাতে হবে, ঠিকঠাক পরিবেশে আনতে হবে, অন্যথায় বীজগুলো জ্বলে যাবে। আল্লাহ পাক বলছেন, নবী, আরববাসী মানুষের অন্তর জমিগুলো, আরববাসী কাফেরদের এই সিনাগুলো কুফর, শিরক আর বেদাতের রোদ লেগে লেগে ফেটে চাকনাচুর হয়ে আছে। এই শক্ত জমির উপরে যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহর গাছ লাগিয়ে দাও, হবে না। এই শক্ত ফাটা জমির উপরে যদি তুমি তৌহিদের বীজ ছড়িয়ে দাও, দানা ছড়িয়ে দাও, এতে গাছ হবে না। আয় মুস্তাফা, তুমি তোমার নবুয়তকে গোপন রাখো, রিসালাতকে গোপন রাখো, তুমি তোমার রিয়ালিটি, তুমি তোমার কোয়ালিটি, তুমি তোমার হিউম্যানিটি, তুমি তোমার পার্সোনালিটি, তুমি তোমার মনুষ্যত্ব দিয়ে মক্কাবাসী কাফেরকে আগে আপন বানিয়ে নাও। যেদিন তারা তোমার প্রেমে মত্ত হয়ে তোমাকে আস-সাদিকুল আমিন, সত্যবাদী এবং আমানতদার বলে স্বীকার করবে, সেই দিন তাদের নরম ভিজা জমির উপরে তৌহিদের দানা ছড়িয়ে দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূল 40 বছর চুপ ছিলেন খোদার ইঙ্গিতে। নবী কে হন? নবী তিনি হন যিনি খোদার ইঙ্গিতে চলে থাকেন। কোরআন বলছে, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ও দুনিয়াবাসী মানুষ, আমার নবী নিজের পক্ষ থেকে কোনো রায় দেন না, মুখ তার থাকে, ফয়সালা খোদার হয়ে থাকে। সুবহানাল্লাহ। ইমাম আহলে সুন্নাত এই আয়াতের দিকে তাকিয়ে কি বলছেন? वो दहन जिसकी हर बात वही खुदा गुंजाए इल्म हिकमत पे लाखों सलाम। अरे जुबान मुस्तफार কথা হয় তাতে খোদা। সুবহানাল্লাহ, একটু সুবহানাল্লাহ। আগের দিকে যাই। হযরতে ঈসা কে ছিলেন? নবী ছিলেন। হযরতে ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি ছিল? মারিয়াম। আমাদের গ্রামের মারিয়াম নয়, হযরতে মারিয়াম। কি ছিল? হযরতে মারিয়াম আলাইহিস সালাম। হযরতে ঈসার আব্বার নাম কি ছিল? হ্যাঁ, জানেন না? ছিল না। আচ্ছা, হযরতে আদম আলাইহিস সালামের পিতাও ছিল না, মাতাও ছিল না। আর হযরতে ঈসার মাতা ছিল কিন্তু পিতা ছিল না। একদিন হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে মারিয়াম আলাইহিস সালাম বসে আছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম একটা মানব রূপ ধারণ করে এসেছেন, এসে বলছেন, মারিয়াম, তোমার জন্য সুসংবাদ, তোমার জন্য সুসংবাদ। আমি হচ্ছি তোমার প্রেরিত, আমি হচ্ছি তোমার আল্লাহর প্রেরিত দূত। তার তরফ থেকে সংবাদ হলো এই যে তোমার কোলে একটা ফুটফুটে চন্দ্রমুখী সুন্দর পবিত্র বাচ্চা আসবে। হযরতে মারিয়াম টেনশনে পড়ে গিয়েছেন, ওর বিবাহ হয়নি, বাচ্চা কোলে আসবে, আউট অফ পসিবল, কি করে সম্ভব এটা? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এটা হচ্ছে কুদরতুল্লাহ, আল্লাহ পাকের কুদরত। সুবহানাল্লাহ। তো হযরতে মারিয়াম জিজ্ঞাসা করছেন, আল্লাহ, বাচ্চা তুমি যদি দাও আমি তো নেব, কিন্তু দুনিয়াবাসী মানুষ যখন প্রশ্ন করবে তাদের উত্তরটা আমি কি দেব? তো হবেই। আল্লাহ পাক বলেন, মারিয়াম শোনো, দুনিয়াবাসী মানুষ যখন তোমাকে জিজ্ঞাসা করবে এই কোলের বাচ্চা সম্পর্কে, তুমি বলবে আজকের আমি কথা না বলার রোজা রেখেছি,
আমি কথা না বলার মান্যত মেনেছি, তোমাদের যার যা কিছু জিজ্ঞাসা করার আছে কোলের শিশুকে জিজ্ঞাসা করে নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি যদি রামপুরহাটের শপিং মলে আসি আর তেনার সঙ্গে সাক্ষাৎ হয় আর সঙ্গে যদি বাচ্চা থাকে আর इन्हें जिज्ञासा करे हजरत ये कौन है और मैंने कहा कि इनसे पूछ लो ये कौन है, तो हजरत क्या बोलेंगे कि भाई अपना है कि भतीजा, बता दीजिए, मामला क्लियर हो जाएगा। तो সেই যুগের মানুষরা জিজ্ঞাসা করছেন মারিয়াম তোমার মা সতী ছিল, তোমার বাপ সৎ ছিল, তোমার কোলেই বাচ্চা আসলো কি করে? যখন হযরতে মারিয়ামের সঙ্গে আলোচনা চলছে গ্রামবাসী মানুষের, হঠাৎ করে কোলের শহীদ শিশু হযরত ঈসা মুখ দিয়ে আওয়াজ করে বলছেন শোনো ইন্নী আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। মানুষ খবরদার আমার মায়ের সঙ্গে উঁচু স্বরে কথা বলবে না, আমি হলাম আল্লাহরই বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আরে আমাকে কিতাবও দেওয়া হয়েছে, পয়গম্বরও বানানো হয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম জলসা। তো যদি হযরত ঈসার কালেমা কি ছিল, হযরত ঈসার উম্মতিরা কি কালেমা পড়তো? লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর হযরত ঈসা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসার উম্মতিরা হযরত ঈসার নামের কালেমা পড়তো, কিন্তু হযরত ঈসা মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামের কালেমা পড়তেন। তো যিনি যার নামের কালেমা পড়তেন, পড়নেওয়ালা ছোটবেলায় নবী হয়ে গেল, আর যার নামের কলমা তিনি পড়তেন তিনি 40 বছর পরে নবুয়ত পাবেন। এই কথা সুস্থ মস্তিষ্কে আছে? আরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়েছেন অনেক আগে, খোদার ইঙ্গিতে তিনি প্রকাশ করেছেন দেরিতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খবরদার এই ধারণা যেন মাথাতে না আসে যে তিনি দুনিয়াতে আসার পরে নবী হয়েছেন। না, পয়গম্বরগণ নবী হয়ে দুনিয়াতে আসেন। দেখুন বুঝে দিচ্ছি আমি, যে আলিম নয় ইলম অর্জন করে আলিম হতে পারে, কোরআন হিফজ করে হাফিজ হতে পারে, ফিকহ পড়ে মুফতি হতে পারে, হাদিস পড়ে মুহাদ্দিস হতে পারে, সায়েন্স পড়ে সায়েন্টিস্ট হতে পারে, মেডিকেল সায়েন্স পড়ে ডক্টর হতে পারে। তো দুনিয়াতে যে যে সাবজেক্টে পারদর্শী, যে সাবজেক্টে ইন্টারেস্ট রাখে, সেই সাবজেক্টকে নিয়ে চর্চা করে সেই সাবজেক্টের পণ্ডিত হতে পারে। কিন্তু পৃথিবীর কোনো মানুষ আপন আমল বলে, আপন তাকওয়া বলে, আপন নলেজ বলে, আপন জ্ঞান শক্তি দিয়ে কোনো মানুষ নবী ও রাসূল হতে পারে না। কেন? নবীগণ দুনিয়াবাসী মানুষের ইলেকশনে নয়, খোদার সিলেকশনে হয়ে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়াবাসী মানুষগণ, দুনিয়াবাসী মানুষ আমাদেরকে ভোট দেয়, নেতাদেরকে ভোট দেয়, দান করায়, কিন্তু দুনিয়ার কোনো মানুষের ভোটিং এ কোনো নবী হয় না। দুনিয়াবাসী মানুষের ইলেকশনে পয়গম্বর তৈরি হয় না, খোদার সিলেকশনে পয়গম্বর হয়ে থাকে। পয়গম্বরগণ দুনিয়াতে এসে তৈরি হন না, তিনি তৈরি হন সেই দুনিয়াতে, প্রকাশ হয় তার এই দুনিয়াতে। চলুন একটু আগের দিকে যাই। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কেমন ধারণা রাখবেন, এই নবী সম্পর্কে আপনাদের আকীদা কেমন হবে, এই নবী সম্পর্কে আপনাদের খেয়াল কেমন হবে? দেখুন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছেন, নবুয়তকে প্রকাশ করেছেন, রিসালাতকে প্রচার করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জগৎবাসী শোনো, ইন্নী আরাউ মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। আমি যা শুনি তোমরা তা কেউ শোনো না, আমি যা দেখি তোমরা তা কেউ দেখতে পাও না। সুবহানাল্লাহ। বড় দাবি করেছেন। হযরত আব্বাস জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, রাআইতুকা ফিল মাহাদি তুনাগিয়াল কমর ওয়া তুশিরু ইলাইহি বিসবাইকা ওয়া শারতা ইলাইহি মালা। فقال النبي عليه السلام إني رأيت القمر أحدثه ويحدثني ويلهيني عن البكاء وأسمع وجبته حين يسجد تحت العرش। আরবের নিয়ম ছিল এটা, মায়েরা যখন বাচ্চাকে রেখে সংসারের কাজে যেত, বাচ্চাকে দোলনাতে শুইয়ে দুটো হাতে কাপড় জড়িয়ে রেখে সংসারের কাজে যেত, সেই রীতি অনুযায়ী হযরতে আমেনা
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোলনাতে শুইয়ে দিয়ে দুটো হাতে কাপড় জড়িয়ে দিয়ে উনি সংসারের কাজে ব্যস্ত রয়েছেন। আমার নবী কখনো কান্না করছেন, কখনো হাসছেন, কখনো হাত নাড়াচ্ছেন। হযরতে আব্বাস বলছেন আমি দূর থেকে ফলো করছি, নবী তোমার হাত যদি ডান দিকে যায় খোদার চাঁদ ডান দিকে ঝুঁকে যায়, তোমার হাত যদি বাম দিকে যায় খোদার চাঁদ বাম দিকে ঝুঁকে যায়। আয় মুস্তাফা, যেদিকে যেদিকে তোমার হাত যাচ্ছিল খোদার চাঁদ সেদিকে সেদিকে ঝুঁকে পড়ছিল। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। এর কি কারণ? দুনিয়াতে যত বড় এডুকেটেড মানুষ হন না কেন, যত বড় ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হন না কেন, ছোটবেলায় দোলনায় শুয়ে কেন কান্না করেছেন বলতে পারবেন? কেন হাসছেন বলতে পারবেন? কোন ডাক্তার সাহেব বলতে পারবেন? পারবেন না। মৌলানা সাহেব পারবেন? তাও নয়। কেন? ছোটবেলার কান্না, ছোটবেলার হাসি এটা হিসাবের মধ্যে নয়। কিন্তু দুনিয়ার কোন হাদিসে এ কথা রাসূল বলেন নাই আমি জানি না। রাসূল বলছেন ছোটবেলায় কান্নার কারণ সেটাও আমি জানি, ছোটবেলায় হাসার কারণ সেটাও আমি জানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইন্নী রাআইতুল কামারা, আরে আমি চাঁদকে দর্শন করছিলাম, চাঁদ আমার চন্দ্রমুখের জিয়ারত করছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইউহাদ্দিসুহু ওয়া ইউহাদ্দিসুনি, আমি চাঁদের সঙ্গে কথা বলছিলাম, চাঁদ আমাকে গল্প শোনাচ্ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ায়ুলহিনি আনিল বুকা, মায়ের বিরহে ছোট্ট মুস্তাফা আমি দোলনাতে কান্না করছিলাম, আকাশের চাঁদ আমার কান্নাতে সান্ত্বনা দিচ্ছিল, আর কেঁদো না, আর কেঁদো না, আমেনা এখনই চলে আসবে তোমার কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে রাসূল কি বলছেন? ওয়াসমাউ ওয়াজবাতাহু হিনা ইয়াসজুদু তাহতাল আরশ, আরে সমগ্র রাত্রিব্যাপী চন্দ্র পরিক্রমা করার পরে যখন অস্ত যায় তো আরশে ইলাহির চৌকাঠেতে সেজদা করে, আমি নবী চাঁদের সেজদা করার খট আওয়াজটা আপন কানে শুনতে পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথাকার আওয়াজ? আরশে ইলাহির চৌকাঠেতে চন্দ্রের সেজদা করার খট আওয়াজ আমি শুনতে পাই। যে নবী ছোট অবস্থায় নবুয়ত প্রকাশের আগে, রিসালাত প্রচারের আগে আরশের নিচে সেজদা করার চাঁদের আওয়াজ শুনতে পায়, সেই নবী বড় হয়ে মদিনার কবরে শুয়ে শুয়ে রামপুরহাটের দরুদ আর সালাম কি শুনতে পাবেন না? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। সেই নবী কি শুনতে পাবেন না? শুনে রাখুন, হাদিসের মধ্যে আসছে রাসূল বলছেন সাল্লু আলাইয়া ইয়াউমাল জুমআতি কাসীরান লিআন্না সালাতাকুম মাউদাতুন আলাইয়া, ও জগৎবাসী তোমরা আমার উপরে বেশি বেশি করে দরুদ আর সালাম পাঠ করো, এই জন্য যে তোমাদের দরুদ আর সালামকে আমার কাছে পৌঁছে দেওয়া হয়। আমি জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ, আমরা মাল্টিমিডিয়ার যুগের মানুষ, আমাদের হাতে থাকে সেলফোন, মোবাইল ফোন সব সময় থাকে আমাদের হাতে। আমরা যখন প্লেনে সফর করি তখন ফোন ফ্লাইট মোডে চলে যায়, ওই সময় কারোর কল যায় না, কারোর কল আসে না। মোবাইল ফোন নিয়ে যদি আমরা পানির জাহাজে সফর করি, সমুদ্রের মাঝখানের দিকে যখন যাব অটোমেটিক লেখা উঠবে আউট অফ কভারেজ, নেটওয়ার্ক সীমার বাইরে। এই সময় কারো টেক্সট যাবে না, কারো টেক্সট আসবে না, মেসেজ যাবে না, মেসেজ আসবে না, কল হবে না, কল যাবে না। কি বোঝা গেল? ওর র্যাঙ্কের মধ্যে থাকলে, ওর নেটওয়ার্কের মধ্যে থাকলে তবে ও পারবে, কিন্তু কভারের বাইরে চলে গেলে ওর দ্বারা আর সম্ভব হবে না। আমি জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ, আপনার নেটওয়ার্কিং পাওয়ার কতটা? আপনি কত দূর থেকে দরুদ আর সালাম শুনবেন? আরবে হজ করতে গিয়ে ইয়া নবী করলে তবে শুনবেন? মদিনাতে গিয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বললে তবে শুনবেন? মক্কাতে গিয়ে মুস্তাফা জানের রহমত বললে তবে শুনবেন? রাসূল বলছেন না না, শোনো, আসমাউ সালাতাকুম আইনামা কুনতুম হাইসুমা কুনতুম, আরে পৃথিবীর যে প্রান্ত থেকে দরুদ আর সালাম পড়ো না কেন, মুহাম্মাদি টাওয়ার তোমাদের দরুদকে ক্যাচ করে আমার কাছে পৌঁছে দিয়ে দেয়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গস, নারে খাজা, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। এবার শুনুন, যদি যদি আমরা সবাই মিলে আজকে রেজুলেশন তৈরি করি ইনকিলাব জিন্দাবাদ, দরুদ পড়া বন্ধ থাক, কি হবে? দরুদ সালাম বন্ধ হয়ে যাবে নবীর উপরে? বন্ধ হবে? আচ্ছা, শুধু আমরা নয়, সারা দুনিয়া সবাই যদি এক হয়ে দরুদ সালাম বন্ধ করে দিই তাও কি বন্ধ হবে? না না না, দিনই হবে না।
কেন? না 18,000 মখলুকাত আছে তো। শুনুন, এবার যে হাদিস পেশ করছি এই হাদিস মেশকাতের মধ্যে রয়েছে। মেশকাতের হাওয়ালা এই জন্য করছি, মাদ্রাসা বোর্ডে আলিমে এবং ফাজিলে দুটো জায়গাতে মেশকাত সিলেবাসের মধ্যে শামিল রয়েছে। মেশকাতের মধ্যে আছে, রাসূল বলছেন মা মিন ফাজরিন ইল্লা ইয়াতলাউ 70 আলফাম মিনাল মালায়েকা হাত্তা ইয়াহফু বিল কবর ওয়া ইয়াজরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলান নবী। রাসূল বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, প্রত্যেকদিন ফজরের সময় 70,000 ফেরেশতা আকাশ থেকে জমিনের দিকে নামে এবং তারা আমার কবরকে ঘিরে নেয় এবং তাদের নুরানি ডানা দিয়ে হাওয়া করতে থাকে। ওয়া ইউসাল্লুনা আলান নবী, আমার উপরে দরুদ আর সালাম পড়তে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশ বেশ। ওয়াইজা আমসু আরাজু, আর যখন সন্ধ্যা হয় এই 70,000 ফেরেশতা অল্টারনেট ডিউটিতে চলে যায়, নতুন 70,000 ফেরেশতা আবার ওই জায়গাতে আছে, পরের দিন ফজর পর্যন্ত ডিউটি করে। অর্থাৎ প্রত্যেক দিন 1,40,000 ফেরেশতা অল্টারনেট ডিউটিতে নবীর উপরে দরুদ আর সালাম পাঠ করে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়াবাসী মানুষ যদি দরুদ সালাম পড়া বন্ধ করে দেয়, তবু দরুদ সালাম বন্ধ হবে না, নবীর উপরে দরুদ সালামের জন্য ফেরেশতা নিযুক্ত করা রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আরেকটু আগের দিকে যাচ্ছি। একটা সাদা পেজ, সাদা কাগজ, এই পেজের উপরে যদি একটা লম্বা দাগ দেওয়া হয়, ইংরেজিতে এক ধরা যাবে না, 1 ধরা যাবে তো, 1 যাবে। একের ডান দিকে 0 দিলে কি হবে? 10। 0টা যদি একের বাম দিকে চলে আসে কি হবে? 0টা 0 হবে, 1 কিন্তু 1 থাকবে। দুটো 0 যদি একের ডান দিকে দেওয়া হয় কি হবে? 100। দুটো 0 যদি একের বাম দিকে চলে আসে, 0 গুলো 0 হয়ে যাবে, 1 কিন্তু 1 থাকবে। তিনটা 0 যদি একের ডান দিকে দেওয়া হয় কত হবে? 1000। 0 গুলো যদি হিংসুক হয়, একের সম্মান বেড়ে যাচ্ছে, চলো আমরা বাম দিকে চলে যাই, একের সম্মান করব না বলে তিনটে 0 যদি একের বাম দিকে চলে আসে কি হবে? 0 গুলো 0 হয়ে যাবে, 1 হিরো কিন্তু হিরোই থেকে যাবে। যতগুলো 0 বাম দিকে চলে যায় কিন্তু একের সম্মানে কোনো কমই হবে না, 1 কিন্তু একই থাকবে। ও দুনিয়াবাসী মানুষ, আমার নবী সমস্ত মাখলুকাতের মধ্যে সম্মানের দিক দিয়ে হলেন 1, আর আমরা হলাম তার সামনে 0। তো 0 যখন ডান দিকে আসে, 1-এর সম্মান বাড়ে, নিজেরও সম্মান বাড়ে। 0 যখন বাম দিকে চলে যায়, নিজে 0 হয়ে যায়, 1 কিন্তু 1 থেকে যায়। তো দুনিয়াবাসী মানুষ যখন নবীর উপরে দরুদ আর সালাম পড়ে, নিজেদের সম্মান বাড়ে, নবীরও মর্যাদা বাড়ে। কিন্তু যখন তারা নাজায়েজের ফতোয়া দিয়ে বাম দিকে চলে যায়, নিজেরা 0 হয়ে যায়, আমার নবী হিরোর হিরোই থেকে যায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। আচ্ছা, 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 সমান কত? 0। 1000 0 যদি যোগ করা যায় কত? 0। যেমন 1,00,000 0 একত্রিত হয়ে একটা 1 হতে পারে না, তো সারা দুনিয়ার সমস্ত উম্মতি একত্রিত হয়ে এক মুস্তাফা হতে পারে না। সুবহানাল্লাহ। চলুন আরেকটু আগের দিকে যাই। দরুদ আর সালাম আমি এখন দেখাবো, এমন একটা সময় আসবে, এমন একটা সময় অতিক্রম করবে এই পৃথিবীর উপরে, যে সময় আল্লাহর জিকির বন্ধ হবে কিন্তু নবীর জিকির তখনও বন্ধ হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। बात बहुत भारी है, यहाँ तक काट के कल को यूट्यूब पे लगा मत देना, फिर फतवा आ जाएगा मेरे ऊपर कि भाई अहमद रजा ने नबी को खुदा से बढ़ा दिया। नाउजुबिल्लाह। खुदा का जिक्र बंद होगा, मुस्तफा का जिक्र फिर भी चालू रहेगा। सुभानअल्लाह सुभान। मैं हदीस से साबित करता हूँ, देख लीजिए, सुन लीजिए। सिहासत्तर हदीसेर मध्य रसूल बोलছেন ला तकुमुस साअतु हत्ता युकाला फिल अर्दि अल्लाह अल्लाह। रसूल বলছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত দুনিয়াতে একজন আল্লাহ বললে ওয়ালা বেঁচে থাকবে। তার মানে কি সমস্ত দুনিয়া কুফর আচ্ছন্ন হবে, তবে কিয়ামত আসবে। তা বলছে মানুষ যখন থাকবে না তো ফেরেশতারা, আমি বললাম ঠিক আছে, তো ফেরেশতা যখন থাকবে না, জিন জাতি, জিন থাকবে না তো আসমান, আসমান থাকবে না জমিন। বলছেন না, যখন এই দুনিয়ার শেষ রেফারি
হযরতে ইসরাফিল আলাইহিস সালাম খোদাই সিঙ্গারে ফুৎকার দিবেন, হযরতে জিবরিলের হযরতে ইসরাফিলের আওয়াজ শুনে আসমানের সামিয়ানাকে গুড়িয়ে দেওয়া হবে, জমিনের বিছানাকে উঠিয়ে দেওয়া হবে, চন্দ্র সূর্যের লাইটকে অফ করে দেওয়া হবে, তারকাদের আলোগুলোকে বন্ধ করে দেওয়া হবে। না থাকবে জিন, না থাকবে মালাক, না থাকবে ইনসান, না থাকবে হাইওয়ান, দুনিয়াতে কোনো কিছুই থাকবে না যে খোদার জিকির করে। কিন্তু খোদা বলেন কুল্লু মান আলাইহা ফান, আর সব ধ্বংস হবে, ইল্লা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আমি খোদা থাকবো মুস্তাফার জিকির করার জন্য। দুনিয়াতে কেউ থাকবে না, যে সৃষ্টি হয়েছে ও ধ্বংস হবে। কিন্তু খোদার উপরে কি কিয়ামত আসবে? খোদা চিরজীবী, তার উপরে কিয়ামত আসবে না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি এবং আমার ফেরেশতারা নবীর উপরে দরুদ আর সালাম পাঠ করি। কি বলছেন বলুন? ওই যে লাউডস্পিকারটা একটু নামাই দেব, নাকে নিঃশ্বাসটা আওয়াজ আসছে। আচ্ছা হলো, বলুন স্যার, বলছি আপনাকে। এবার শুনুন, তাহলে দুনিয়াতে এমন এক সময় অতিক্রম করবে যে সময় জিকিরে খোদা বন্ধ হবে, তবুও জিকিরে মুস্তাফা বন্ধ হবে না। আচ্ছা, এখন ক্লাবের উপরে আমার পতাকা, যেদিন আমি শক্তি থেকে সরে যাব অন্যজনের পতাকা উঠবে, ও শক্তি থেকে নেমে গেলে আরেকজনের পতাকা। তার মানে কি ছাদের উপরকার পতাকাগুলো স্থায়ী নয়। শক্তি যার, ভক্তি তার, এখন যে আছে তার, পরে যে আসবে তার। কিন্তু আয় নবী, তোমার ঝান্ডা, তোমার পতাকা দুনিয়ার কোন ছাদের উপরে আছে? ও নবী, তোমার প্রশংসার পতাকা মাদ্রাসার উপরে, মসজিদের উপরে, ক্লাবের উপরে না। आला हजरत बोझन फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, अरे खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा। ऐ मुस्तफा, তোমার ঝান্ডা, তোমার প্রশংসার পতাকা দুনিয়ার কোন মাদ্রাসা মক্তবের ছাদ নয়, খোদার আরশের উপরে উত্তোলিত আছে। আরশের উপরে কারোর হাতও যাবে না, তোমার ঝান্ডাকে কেউ নামাতেও পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিকির কতক্ষণ চলবে? इमाम आले सुन्नत की बोलते मिट गए, मिटते हैं, मिट जाएंगे आदा तेरे, ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा। ऐ मुस्तफा, তোমার শত্রু মিটে গিয়েছে, মিটে যাবে, কিন্তু তোমার প্রশংসা জীবনে কোনোদিন বন্ধই হবে না। ইমাম আহলে সুন্নাত আগের দিকে গিয়ে আবার লিখছেন, আরে খাক हो जाए अदू चलकर मगर हम तो रजा, दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे। আচ্ছা, এইবার আসুন একটু মন দান, যুবকরা তোমরা মন দাও, আর তোলাবা এজাম যারা আছো তোমরা মন দাও। বিশেষ করে আপনারা কি